আল্লাহ তাআলা কোরআন মাজিদের অনেক জায়গায় বনি ইসরাইলদের নিয়ে আলোচনা করেছেন। বনি ইসরাইল নামে অনেক বড় আলাদা স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। বনি ইসরাইলদের দান করেছেন অসংখ্য নিয়ামত, যার উল্লেখ রয়েছে কোরআনে। তাই সংক্ষেপে বনি ইসরাইলের ঐতিহাসিক পরিচয় তুলে ধরা হলো। আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল ইরাক, সিরিয়া ও হিজাজে। তার ঐরস থেকে সুপ্রসিদ্ধ দুইটি বংশ দ্বারা নেমে এসেছে, যার প্রথমটি মিশরীয় স্ত্রী হযরত হাজেরার গর্ভে জন্মগ্রহণকারী হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর মাধ্যমে, যা বনি ইসমাঈল নামে পরিচিত। আর দ্বিতীয়টি ইরাকি স্ত্রী হযরত সাবারের গর্ভে জন্মগ্রহণকারী হযরত ইসহাকের পুত্র হযরত ইয়াকুব ওরফে হযরত ইসরাঈল আলাইহিস সালামের মাধ্যমে এ জাতি বনি ইসরাইল নামে পরিচিত। আর তৃতীয় স্ত্রী খাতুরার মাধ্যমে একটি বংশধারাও ছিল, যা ব্যাপক পরিচিতি পায়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পৈতৃক নিবাস ছিল ইরাক। তার পুত্র হযরত ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘটনাচক্রে কুদরতিভাবে মিশরে গমন করেন। এক পর্যায়ে তিনি মিশরের শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন। মিশরের দুঃসময়ে সফল শাসক হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে নিয়ে আসেন। সেই সুবাদে সেখানে বনি ইসরাইলরা অবস্থান করতে থাকে। সুদীর্ঘ 400 বছর বনি ইসরাইলরা মিশরের শাসন কার্য পরিচালনা করে। পরবর্তীতে মিশরের শাসনভার চলে যায় ফিরআউনের হাতে। ফিরআউন নামক মিশরের শাসকরা ছিল জালিম। বনি ইসরাইলের উপর তার নিয়মিত কঠোর অত্যাচার ও নির্যাতন চালাতো। ফিরআউন নামধারী সর্বশেষ শাসক এক দুঃস্বপ্ন দেখে। স্বপ্নের ব্যাখ্যা জানার পর বনি ইসরাইলদের বিরুদ্ধে তেলে বেগুনে জ্বলে ওঠে ফিরআউন। সিদ্ধান্ত গৃহীত হয়, যদি বনি ইসরাইলদের গড়ে কোনো পুত্র সন্তান জন্ম নেয় তবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হবে, কারণ তার এই বিশ্বাস জন্মেছিল যে বনি ইসরাইলের কোনো সাহসী সন্তান হতেই তার পতন ঘটবে। এই অনিবার্য পতন ঘটাতে ফিরআউন এমন পাশবিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার আল্লাহর মহাকুদরত এই ফিরআউনের গড়েই লালিত পালিত হয় বনি ইসরাইলের সন্তান পয়গম্বর মূসা আলাইহিস সালাম। কালের অবর্তে এক সময় মূসা আলাইহিস সালাম ফিরআউনের মুখোমুখি হন। নির্যাতিত বিভিন্ন ইসরাইলদের ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করতে সবাইকে সংগঠিত করেন। নিরাপত্তার জন্য তাদের নিয়ে হিজরত করেন। খবর পেয়ে ফিরআউন বনি ইসরাইল সম্প্রদায়কে পিছনে থেকে দাওয়া করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের লোহিত সাগরে পাড়ি জমান। আর ফিরআউন সৈন্য সামন্ত সহ মূসা আলাইহিস সালামের পিছু নিলে সমুদ্রের মধ্যে দলবল সহ সমুদ্রে নিমজ্জিত হয়। অবশেষে মূসা আলাইহিস সালাম মিশরের একটি দ্বীপ বনি সিনাই অঞ্চলে বনি ইসরাইলদেরকে নিয়ে আশ্রয় নেন। এখানে শুরু হয় বনি ইসরাইলদের কালযাপন। পরিশেষে বনি ইসরাইলদের উত্থান বহু শতাব্দী ধরে অব্যাহত ছিল। তারাই পৃথিবীতে তাওহীদের পতাকাবাহী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 4,000 নবী রাসূল বনি ইসরাইলের কওমে প্রেরিত হয়। সুবহানাল্লাহ। বহু নামদামি বাদশাহ, সেনাপতি ও রাষ্ট্রনায়ক বারবার জন্ম নিয়েছিলেন।
তাদের হিদায়তের আলো নিয়ে এসেছেন অসংখ্য নবী রাসূল, যারা স্বদেশ থেকে বিতাড়িত হয়েছে ইরাক, মিশর, ইজাজ ও সর্বশেষে ইয়াসরির তথা মদিনার পার্শ্ববর্তী অঞ্চলে আবাদ এবং বসতি করেছিল। বনি ইসরাইল হল তাদের বংশীয় পরিচয়। ধর্মমতে তারা ছিল ইহুদি কিতাবী। শেষে নবী ও রাসূল আগমনের পূর্ব পর্যন্ত বিকৃত হলেও তাওরাত তাদের মধ্যে বিদ্যমান ছিল। ওহী ও নবুয়তের দ্বারা শান্তি ও শান্তির পুরস্কার বিষয়ে তারা বিশ্বাসী ছিল। ফলে শেষ সময়ে মানুষরাও জাগতিক ধর্মীয় উভয় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে তাদের শেষ ভরসা মনে করত। এমনকি আরবের মুশরিক সম্প্রদায়ও বনি ইসরায়েলদের রীতি, চরিত্র, ধর্ম ও আকীদা দ্বারা প্রভাবিত ছিল। বহু ক্ষেত্রে তাদেরকে আদর্শ হিসাবে বিবেচনা করত। সর্বোপরি তাদের ধর্মগ্রন্থ যদিও বিকৃত ছিল, তথাপিও শেষ নবী ও রাসূলের আগমন সংবাদও তাদের বর্ণনা এবং কল্পকাহিনীতে উঠে এসেছিল। সুবহানাহু ওয়া তাআলা। আমরা যতটুকু শুনলাম সব কিছু হচ্ছে বনি ইসরায়েলদের নিয়ে এই ঘটনাটি সাজানো। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।